স্যারের কথার সূত্র ধরেই বলি, মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। আমরা মানুষ, তোমরা মানুষ, তফাৎ শুধু শির দ্বারায়। এই শির দ্বারা সোজা রেখেই আমরা যেন বলতে পারি, বাংলা জুড়ে একই স্বর, আবার বাংলা জুড়ে একই স্বর। একটি বিশেষ ঘোষণা, আমাদের মঞ্চের ডান দিকে আমাদের যে 5 নম্বর দাবি থ্রেড কালচারের বিরুদ্ধে, সেই দাবি নিয়ে কিছু পোস্টার রাখা রয়েছে। যারা সংগ্রহ করতে চাও এবং নিজেদের কাছে রাখতে চাও, তারা এখান থেকে সংগ্রহ করে নিও। পরবর্তী বক্তা হিসেবে আমি ডেকে নিচ্ছি ডক্টর মিরাতুন নাহার, যিনি বিখ্যাত লেখিকা এবং সমাজকর্মী। 3 মিনিট সময়, আমি 4টে কথা বলে চলে যাব। প্রথম কথা, বহুদিন ধরে একলা অনেক কথা বিভিন্ন মিডিয়ায়, ইউটিউবে বলে যাচ্ছিলাম, আর খুব কষ্ট পাচ্ছিলাম যে মানুষের মধ্যে জাগরণ দেখতে পাবো না। এমন সময়ে তরুণের বিদ্রোহ বা তরুণ বিপ্লব কাকে বলে দেখতে পেয়ে জীবনে চলে যাওয়ার সময় এসেছে এখন পৃথিবী ছেড়ে, বড় আনন্দ পেয়েছি। এবং তার পাশাপাশি জনজাগরণ ঘটাতে পেরেছে তারাই ঘটিয়েছে, সেটাও জীবনে, আমার জীবনে প্রদীপের আলোর মতো হলেও উজ্জ্বল হয়ে থাকবে যতদিন বাঁচব বলে মনে হয়। 2 নম্বর কথা, থ্রেট কালচার, ভয় দেখানোর সংস্কৃতি। বড় অদ্ভুত, ভয় দেখানোর আবার সংস্কৃতি হয়? সংস্কৃতি তো সদর্থক একটি শব্দ, কিন্তু ভয় দেখানোর সংস্কৃতি আমরা বলছি। আমার একটাই কথা এ বিষয়ে, সত্যি সেটা চলছে, আমি নিজেও স্বীকার, কিন্তু ভয় দেখানোর সংস্কৃতির পশ্চাতের সত্যটা হলো, যারা এই সংস্কৃতি অবলম্বন করে তারা নিজেরা প্রচণ্ড ভয়ে থাকে বলেই ভয় দেখানোর সংস্কৃতিকে অবলম্বন করে। আমাদের হাতে পাল্টা সংস্কৃতি হলো ভালোবাসার সংস্কৃতি। যদি ইংরেজিতেই বলেন আপনারা, তাহলে লাভ কালচার। এটা আমার দ্বিতীয় কথা। তৃতীয় কথা যেটা বলবার, সেটা হলো, যে ব্যক্তির কথা এখানে একটা উঠেছে, যে ব্যক্তিটির ভূমিকা এই রাজ্যে এত বেশি, যে রাজ্যের সর্বস্তরে, শুধু চিকিৎসা ক্ষেত্রে নয়, ধ্বংসের বীজ তিনি অত্যন্ত সক্ষম হাতে রোপণ করে যাচ্ছেন, সেই ব্যক্তি বিশ্বের ইতিহাসে তার নাম কৃষ্ণাক্ষরে লেখা থাকবে বলে আমি বিশ্বাস করি। আমার এই বিশ্বাস দৃঢ় বিশ্বাস। একেবারে শেষ কথা, একটু মনে হচ্ছে আমাদের ঘাটতি থেকে যাচ্ছে। আমরা মধ্যবিত্ত শ্রেণী, সব সময় ইতিহাসে লেখা আছে থাকে, মধ্যবিত্ত শ্রেণী অনেক সুন্দরভাবে জেগে ওঠে, তাদের প্রকাশ ঘটায় মনোভাবের, বিদ্রোহ বিপ্লব জাগরণের। কিন্তু এই মুহূর্তে একটা কথা, যদি জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট এবং যে সমস্ত মানুষরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে এগিয়ে এসেছেন, আন্দোলন বলবো না, লড়াইয়ে এগিয়ে এসেছেন, সেটা হলো এখনো পর্যন্ত প্রতিদিনের যে ক্ষুধা কাতর মানুষ, যাদের দিন থেকে রাত পর্যন্ত সময় কাটাতে হয়, তাদেরকে আমরা এখনো এই আন্দোলনে যুক্ত করতে, লড়াইয়ে নামিয়ে ফেলতে পারিনি। কারণ তাদের ক্ষুধা তৃষ্ণা কাতর হয়ে দিন কাটাতে হয়, আর ওই যার নাম কৃষ্ণাক্ষরে লেখা থাকবে তার মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। সেদিকে কি এই জাগরণটাকে বিস্তৃত করা যাবে? আমার মনে হয় সেদিকে আমাদের একটু তাকানো জরুরি। ধন্যবাদ সকলের জন্য, জুনিয়র ডাক্তারদের জন্য আমার আশিস রইল, অজস্র শুভেচ্ছা, এবং আমরা এগিয়ে যেতে পারবো এই বিশ্বাসে ভর রেখে আমরা আমাদের মেরুদণ্ড সোজা রাখতে পারবো বলে মনে করছি।